ওই যে মা এখানে বাঁধাকপির তরকারি বানাচ্ছে। গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলে আপনাদের স্বাগত। এখন প্রায় 6:10-15 বাজে, আর আমি এই পাশে উপরে কাজ ফাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। এসে অলরেডি এখানে লেবু জল গরম হয়ে গিয়েছে আর দুধও গরম করে ফেলেছি। এই যে বাবার দুধটা গরম করে রেখে দিয়েছি। বাবা এখনো দাঁত মাজেনি। আর আজকে ভাবছি কুমড়োটা রয়েছে, কুমড়োনি করবো বেগুনের বদলে, টিফিন খাওয়ার। আর রোহানের চিয়া সিডটা বের করে রেখে দিলাম, বাঁধাকপির তরকারি করব। কিন্তু বাঁধাকপির তরকারি করব, এই পাশে শুকিয়েও গিয়েছে বাঁধাকপিটা, কদিন ধরে নিয়ে এসেছে। বাঁধাকপির তরকারি করব, কিন্তু পাশে ছোলা ভিজাইনি। দেখি এই টাইমের মধ্যে ছোলাটা ভিজিয়ে সবজিটা বাঁধাকপিটা কুমড়ো এগুলো কাটতে দেখি ছোলাটা যদি একটু ফুলে যায়। কতটা কী হবে জানি না। চলুন ব্লগটা দেখতে থাকুন। এই যে ছোলা নিয়ে চলে এসেছি, আর এপাশে গরম জল ফুটছে, দেখি কতটা কি হবে জানি না, ভিজিয়ে রাখি। ওই যে মা এখানে বাঁধাকপির তরকারি বানাচ্ছে। 16 দিন এই গরমে এই পাখাটা খারাপ হয়ে গিয়েছে, আর সেইটাই সারানো চলছে এখন। আর দোকানে চলে এসেছি। গুড ইভিনিং, এখন বাজে 5:49 মতো। আমি রান্নাঘর থেকেই আবার শুরু করছি। আর ব্লগ করিনি, সকালে একটু রান্না বান্না করে ব্লগটা টোটালি অফ করে দিয়েছিলাম। ভালো লাগছিল না সকালবেলা থেকে। আজকে রান্নাঘরে তো চলে এসেছি, এখন করব রাতের ডিনারের তৈরি। ডিনার বলতে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজকে রুটি খাবো না, স্কিপ করব। রোহান আর রোহানের পাপার হবে 3টে রুটি। আর ওটসের রুটি হয় বা ওটস রাই এই মিক্স করে হয় বলে রয়েছে, আটাটা অল্প পরিমাণ আছে, সেইটা দিয়েই করব। সেই জন্য মা খান এমনি রুটি, মা ওটসের ওই রুটিটা পছন্দ লাগবে না, সে কেমন খেতে লাগে, ওইটাই করব। অনলাইন অর্ডার করেছি, আটাটা চলে আসলেই তখন আটার করব। আর রোহানও বলছে আমি খাবো না ওরকম করে। তারপর আজকে কদিন ধরে বাজার করো বলছি, কিন্তু ওর পাপা টাইম হয়ে উঠছে না। রোহানকে বললাম দুজনে মিলে বাজার যাই। রোহানে অনলাইনে ব্ল্যাক লক অনেকগুলো পড়ে গিয়েছে, সেজন্য ক্লাস করছে। আজকে ফাইনালি বাজার করে তাও গেল 11:30 সময়, বললো রথতলা থেকে বাজার করবে। তাই করো, যা করো। আর কালকে তো আছে শুধু একটা ছোট্ট পিঠে আর একটা চিংড়ি মাছ আছে, ওইটা দিয়ে সবার হবে না, ওইটা ওর পাপার হয়ে যাবে। আর এখন এই সবজিগুলো সব এনেছে, এই সবজিগুলো সব তুলবো। সবজির মধ্যে পেঁয়াজ একটাও ছিল না, কাঁচা লঙ্কা তো লাগেই, আজকে একটাও কাঁচা লঙ্কা ছিল না, সেজন্য খাবার শুকনো লঙ্কা ভাজা করলাম। অনেকদিন শুকনো লঙ্কা খাওয়া যায় না। ক্যাপসিকাম, বেগুন, সজনা ডাঁটা, গাজর, টমেটো এইগুলোই এনেছে। এইগুলো এখন ধুয়ে তুলে রাখবো সব আলাদা করে ফ্রিজে। কদিন ধরে একটা পুঁই শাক খাবো হয়নি। এই যে একটা পুঁই শাক হয়েছে, গাছের গোড়াটা এখান থেকে শুরু হয়েছে, এখানে জোড়ো করে রেখে দিয়েছিলাম, এইটা হলেই তাদের হয়ে যাবে। বিকেলবেলা এখন পাখিগুলো এত কিচিমিচি করছে, আর এক হাতে কাটতে খুবই অসুবিধা হচ্ছে, আর অন্য হাতে তো ক্যামেরা ধরে আছি। প্রথম দিকে ওর পাপা একদমই পছন্দ করতো না পুঁই শাক, কম খায়, অ্যাসিড হয় বলে। আর এইটা হলে আমাদের 5 জনের মোটামুটি হয়ে যাবে। এই যে রুটি ভাজতে বসিয়ে দিয়েছি, একটু এবড়ো খেবড়ো, ওটস সব রকম দিয়ে হয় তো। আটা রুটির গাটা যেমন তেল হয় না। আগে তো একদমই পারতাম না, এতে একটু আটা মিক্স করি আমি, একবার প্রপারলি পারবো না। মোটামুটি ফুলেছে। রুটি তো হয়ে গেছে,
কমপ্লিট। আর এই পাশে ভাবছি না সব সবজি কেটে রাখবো কালকে রোববার সকালবেলা ব্রেকফাস্টে আর এতে পুঁই শাকের তরকারি করবো আর মাছের ঝোল করব। সেইগুলো আজকে রাত্রেবেলা সব কেটে রেখে দেবো, তাহলে সকালবেলা এই যে সবজি কাটা হয়ে গেছে। এখানে বেগুন, পেঁপে, কাঁচকলা, গাজর কেটে রেখেছি শিঙি মাছের ঝোলের জন্যে। আর এই পাশে পুঁই শাক, কুমড়ো, বেগুন ডাঁটা কেটে রেখেছি। আর শাকটা ধুইনি, কালকে সকালবেলা ধোবো। আর এই দুটো ধোয়া। আর এখানে কাঁচা লঙ্কার বোকাগুলো ছাড়িয়ে রেখেছি, অনেক দিন ভালো থাকে, কৌটোয় রেখে দেবো। তো এখন বাজে 7:30। তো আমি এতক্ষণ ক্লাস করছিলাম, তো এখন আমি আমার রাতে ডিনারটা করে নিচ্ছি, কারণ আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা করি। তো আজকে রাত্রেবেলা হয়েছে রুটি আর এই যে বাঁধাকপির তরকারি। দুপুরে বাঁধাকপির তরকারি আছে, সেই দিয়ে রুটি খাওয়া যাবে। আমরা আর মিষ্টি খাবো না, বাবা মায়ের তুলে রাখলাম, বাবা মাকে দিয়ে দেবো, আমরা পরে খাবো। সকালবেলার জন্য ড্রাই ফ্রুট, সবজা সিড আর চিয়া সিড সব ভিজিয়ে রাখলাম। ওর পাপড়ি ভিজিয়েছি, আমাদের সবজা সিড ভিজিয়েছি। আর এপাশে লিচু বের করেছিলাম খাবো বলে, আর ভালো লাগছে না, খাবো না। কালকে লেবু জলের সঙ্গে সবজা সিড আমি আর রোহান আর ড্রাই ফ্রুটটা খেয়ে নেবো। ওর বাবা চিয়া সিডটা ভিজালাম। এখন বাজে 9:20, জাস্ট এসে বসলাম ফ্রেশ হয়ে। সন্ধেবেলা তো রুটি করেছিলাম, রুটি করলাম। আর দুপুরের তরকারি ছিল বাঁধাকপি, ওই দিয়ে আজকে রাতের ডিনারটা হবে বলে ঠিকঠাক করাই ছিল, ওইটা দিয়ে রোহানকে দিলাম। আমি স্কিপ করেছি, আমি আজকে ভালো লাগছে না শরীরটা, সেই জন্য খাবো না, খাইনি, মুড়ি খেয়েছি। এই খেয়ে ফ্রেশ হলাম। আর ওর পাপা আস্তে আস্তে 10টা বাজবে। আর কালকের জন্য সব সবজি কেটে রাখি, আমি সচরাচর কাটি না, কিন্তু খুবই চাপের হয়ে যায়, মানে সকালবেলার টাইমটা। কালকে ওই পুঁই শাক করবো কুমড়ো দিয়ে, আর শিঙি মাছের ঝোলটা করব। সেই জন্য আজকে ভাবলাম না, সন্ধেবেলা সবজিটা কেটে রাখি, সকালবেলা চাপটা কম হবে। 9টার মধ্যে বেরোনো আমার খুবই চাপের মধ্যে। তারপর সকালবেলা যত কাজ থাকে, ঘর গোছ করা, তারপরে ঝাঁট দিয়ে রোজ জামা কাপড় তো থাকে, সেসব ধুয়ে যাওয়াটা একটু চাপেরই হয়ে যায়, 9টার মধ্যে বেরিয়ে যায়। এর জন্য আজকে করলাম, কেটে রাখলাম সবজিগুলো। আর কালকে তো পুঁই শাকটা করবো। আর এই পাশে কিছু নেই বলতে, মাছের ঝোল তো শিঙি মাছ দিয়ে হবে, ওই দিয়ে খাওয়া যাবে না। পুঁই শাকটা শুধু ভালো লাগবে না, মায়ের নিরামিষটা করবো পুঁই শাক। আর এই পাশে চিংড়ি মাছ নেবো ভাবছি, কালকে যদি এখানে বিক্রি করতে আসে একটু চিংড়ি মাছ নেবো, চিংড়ি মাছটা দিয়ে পুঁই শাকটা বানাবো। চলুন এখনকার মতো আমার বকবকটা শেষ করছি। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট, টাটা।